আপনি কি জানেন মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা কি? আপনি কি প্রস্তুত সেই ভয়াবহ পরীক্ষার জন্য, যা বদলে দেবে পৃথিবীর চেহারা? ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর সত্তা, যার আগমন কাঁপিয়ে দেবে গোটা পৃথিবী। তার ক্ষমতা কি হবে, কিভাবে চিনবেন তাকে, এবং কিভাবে পাবেন মুক্তি? যখন আকাশ কাঁদবে রক্তে, মাটি শুকিয়ে যাবে অভাবে, তখন সে আসবে এক চোখ নিয়ে, কিন্তু চোখে থাকবে অলৌকিক ক্ষমতা। সে মৃতকে জীবন দেবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, আর মাটির গভীরে লুকিয়ে থাকা ধনকে টেনে তুলবে। আজকের দুনিয়ায় আমরা যে অশান্তি, অস্থিরতা দেখছি, তা কি কেবল শুরু? কোরআন ও হাদিসে বর্ণিত সেই মহাফেতনার কি আমরা কাছাকাছি, যে ফেতনা সব নবীর উম্মতকে সতর্ক করা হয়েছিল? কে সে? কিভাবে ঠেকাবেন তার এই মিথ্যা জালে আটকে যাওয়া থেকে? এই গল্প আপনাকে প্রস্তুত করবে সেই মহাবিপদের জন্য। চলুন তবে শুরু করি আজকের ভিডিও। হাজার হাজার বছর ধরে মানবজাতি এক অজানা আকাঙ্ক্ষার মধ্যে দিনাতিপাত করছে। সেই আকাঙ্ক্ষা হলো দাজ্জাল। মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সে এখন কোথায়? এই প্রশ্নটি বহু যুগ ধরে মুসলিম উম্মাহর মনে ঘুরপাক খেয়েছে। সহিহ মুসলিমের এক বিস্ময়কর হাদিসে এর উত্তর পাওয়া যায়। আরব সাগরের বুক এক নির্জন দ্বীপ, চারদিকে উত্তাল ঢেউ আর রহস্যময় নীরবতা। একদা এই দ্বীপেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। সাহাবী তামিম আদ-দারি রহমতুল্লাহি আলাই একদল সঙ্গী নিয়ে সমুদ্রপথে যাচ্ছিলেন। হঠাৎ এক প্রচণ্ড ঝড় তাদের জাহাজকে ভাসিয়ে নিয়ে গেল এক অজানা উপকূলে। তারা যখন দ্বীপে নামলেন, এক অস্বাভাবিক দৃশ্য তাদের সম্মুখীন করে দিল। দ্বীপের গভীরে তারা এক বিশাল আকৃতির প্রাণীর সাক্ষাৎ, যার শরীরে ঘন লোমে ঢাকা ছিল। প্রাণীটি তাদের সাথে কথা বলল এবং পরিচয় দিল জাজাস নামে। জাজাস তাদের একটি স্থানের দিকে ইঙ্গিত করে বলল, সেখানে একজন ব্যক্তি তাদের জন্য অপেক্ষা করছে, যে তাদের খবর জানতে আগ্রহী। আমি আদ-দারি ও তার সঙ্গীরা কৌতূহলবশত সেই স্থানে গেলাম। সেখানে তারা এক বিশাল দেহের অধিকারী মানুষকে দেখতে পেলেন, যার হাত পা থেকে গলা পর্যন্ত লোহার শিকলে বাঁধা। তার এক চোখ অন্ধ এবং অন্য চোখটি তারকার মতো উজ্জ্বল। এই ব্যক্তি ছিল দাজ্জাল। দাজ্জাল তামিম আদ-দারির কাছে জানতে চাইল, বাইসান নামক খেজুরের বাগান কেমন ফল দিচ্ছে? তারাবিয়া নামক দ্রোহ পানি কি কমে যাচ্ছে? জুগার নামক ঝর্ণার পানি কি শুকিয়ে যাচ্ছে? এবং সর্বশেষ উম্মতদের নবী কি আবির্ভূত হয়েছেন? তামিম আদ-দারি রহমতুল্লাহ আলাইহি যখন প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন যে বাইসানের খেজুর গাছ ফল ধরেছে, তারাবিয়া দ্রোহের পানি কমছে এবং জুগারের ঝর্ণা শুকিয়ে যাচ্ছে, আর উম্মতদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আবির্ভূত হয়েছে এবং মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন দাজ্জালের অস্থিরতা বেড়ে গেল। দাজ্জাল জানালো সে খুব শীঘ্রই মুক্ত হবে এবং পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে। সে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর সব শহরে প্রবেশ করবে। এই ঘটনা প্রমাণ করে যে দাজ্জাল বহু যুগ ধরে ওই দ্বীপে শৃঙ্খলিত অবস্থায় আছে এবং শেষ জামানায় তার মুক্তি ঘটার অপেক্ষা করছে। তার মুক্তি ঘটবে এমন এক সময়ে যখন পৃথিবী চরম বিশৃঙ্খলা ও অধঃপতনের শিকার হবে। দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে কিছু ভয়াবহ লক্ষণ প্রকাশ পাবে, যা তার আগমনকে আরও সুস্পষ্ট করবে। নাম্বার 1, জ্ঞান ও দিনের অবক্ষয়। মানুষের মধ্যে দিনী জ্ঞান কমে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে এবং আমল কমে যাবে। নাম্বার 2, হত্যা ও হানাহানি। সমাজে ব্যাপক হত্যা, রক্তপাত ও সহিংসতা ছড়িয়ে পড়বে। মানুষ সামান্য কারণে একে অপরকে হত্যা করবে। নাম্বার 3, 3টি ভয়াবহ বছর। দাজ্জালের আগমনের পূর্বে 3 বছর ধরে পৃথিবীতে বৃষ্টিপাত কমে যাবে। প্রথম বছর 1/3, দ্বিতীয় বছর 2/3 এবং তৃতীয় বছর সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এর ফলে পৃথিবী ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হবে, মানুষ অনাহারে মারা যাবে। নাম্বার 4, ফুরাত নদী থেকে সোনার পাহাড়।
ইরাকের ফুরাত নদী থেকে এক বিশাল সোনার পাহাড় ভেসে উঠবে, যা নিয়ে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ হবে এবং বহু মানুষ মারা যাবে। নাম্বার 5, ব্যাপক ফিতনা ও বিশৃঙ্খলা। সমাজে মিথ্যাচার, ধোঁকাবাজি, সুদ, ঘুষ, ব্যভিচার ও অশ্লীলতা চরম আকারে ধারণ করবে। মানুষ সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে না। দ্বিতীয় অধ্যায়, দাজ্জালের আগমন ও তার ভয়াবহ ফিতনা। পৃথিবী যখন চরম দুর্ভিক্ষ, বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়ের শিকার, মানুষ যখন আশা হারিয়ে ফেলবে, ঠিক তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে। হাদিস অনুযায়ী সে ইস্ফাহানের ইহুদিদের মধ্য থেকে আত্মপ্রকাশ করবে। তার সাথে 70,000 ইহুদি অনুসারী থাকবে, যারা সবুজ চাদর পরিহিত থাকবে। দাজ্জাল তার মিথ্যা দেবত্ব প্রমাণ করার জন্য একের পর এক অলৌকিক ঘটনা ঘটে, যা দেখে দুর্বল ঈমানের লোকেরা তাকে আল্লাহ হিসেবে মেনে নেবে। নাম্বার 1, জান্নাত ও জাহান্নাম। দাজ্জালের সাথে একটি আপাত দৃষ্টিতে জান্নাত, একটি জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম, যা দেখলে মনে হবে সবুজ শ্যামল শান্তিময় স্থান, কিন্তু এর ভেতরে থাকবে আগুন। আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত, যা দেখলে মনে হবে ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা, কিন্তু এর ভিতরে থাকবে শান্তি ও শীতলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দাজ্জালের সাক্ষাৎ পাবে, সে যেন তার জাহান্নামে প্রবেশ করে, কারণ সেটি হবে প্রকৃত জান্নাত। 2, দৃষ্টিবর্ষণ ও শস্য উৎপাদন। দাজ্জাল একদল লোকের কাছে গিয়ে নিজেকে খোদা দাবি করবে। তারা তাকে অস্বীকার করলে সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে তাদের পশুগুলো ধ্বংস হয়ে যাবে এবং তাদের জমিন থেকে কোনো ফসল উৎপন্ন হবে না। আবার অন্য একদল লোক যারা তাকে মেনে নেবে, তাদের জমিতে সে বৃষ্টি বর্ষণ করবে এবং তাদের জমিতে সজীব করে তুলবে। তাদের পশুগুলো মোটা তাজা হয়ে যাবে এবং প্রচুর দুধ দেবে। এই ঘটনাগুলো দেখে মানুষজন তাকে খোদা বলে মেনে নেবে। 3, ধন সম্পদের উন্মোচন। দাজ্জাল এক এলাকার ধন সম্পদ স্থানে গিয়ে বলবে, হে পৃথিবীর গুপ্তধন, বেরিয়ে এসো। তখন মাটির নিচ থেকে স্বর্ণ ও রূপার স্তূপ বেরিয়ে আসবে এবং সাপের মতো তা অনুসরণ করবে। এই দৃশ্য দেখে মানুষ লোভ আর বাড়বে। 4, মৃতকে জীবিত করা। এটি দাজ্জালের সবচেয়ে বড় ফিতনাগুলোর মধ্যে একটি। সে একজন যুবককে হত্যা করবে এবং তারপর তাকে জীবিত করে তুলবে। দাজ্জাল যুবককে বলবে, তুমি কি আমাকে তোমার রব হিসেবে স্বীকার করো? যুবক বলবে, না, তুমি তো মিথ্যাবাদী দাজ্জাল। তখন দাজ্জাল তাকে হত্যা করে 2 টুকরো করে ফেলবে। এরপর সে আবার তাকে জীবিত করে তুলবে, কিন্তু সেই যুবক ইমানে অবিচল থাকবে এবং বলবে, তোমার সম্পর্কে আমার বিশ্বাস এখন আরও দৃঢ় হলো। এটি দেখে বহু মানুষ বিভ্রান্ত হবে, কারণ তারা ভাববে যে একজন মৃতকে জীবিত করা তো কেবল আল্লাহর পক্ষেই সম্ভব। 5, দ্রুত ভ্রমণ। দাজ্জাল অত্যন্ত দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করবে। তার গতি হবে বাতাসের গতির মতো। সে মাত্র 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে। মক্কা ও মদিনা ব্যতীত। মক্কা ও মদিনা প্রবেশপথে ফেরেশতারা তাকে পাহারা দেবে, ফলে সে এই 2 পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না। 6, কপালের লেখা। দাজ্জালের কপালে কাফের শব্দটি লেখা থাকবে। এই লেখাটি কেবল ঈমানদার ব্যক্তিরাই দেখতে পাবে, এমনকি নিরক্ষর মুমিনরাও এটি পড়তে পারবে। কাফেররা বা দুর্বল ঈমানের লোকেরা এটি দেখতে পাবে না। দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন। সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করা এবং দাজ্জালের সময় এগুলো পাঠ করা। নামাজের শেষে তাহাজ্জুদে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করা। মক্কা ও মদিনায় আশ্রয় গ্রহণ করা। 3য় অধ্যায়, ঈসা আলাইহিস সালামের আগমন ও দাজ্জালকে বধ। দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে চরম আকার ধারণ করবে এবং মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, ঠিক তখনই আল্লাহ তাআলা তার এক প্রিয় বান্দা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালামের আগমন। হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্ক শহরের পূর্বে
অবস্থিত সাদা মিনারের কাছে আকাশ থেকে অবতরণ করবেন। তিনি দুটি হলুদ পোশাক পরিহিত থাকবেন এবং তার চুল থেকে পানি ঝরতে থাকবে, যেন তিনি এইমাত্র গোসল করে এসেছেন। যখন তিনি অবতরণ করবেন তখন ফজরের নামাজের একামত হয়ে যাবে। মুসলমানরা তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবে, কিন্তু তিনি বলবেন, তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই একজন। এরপর তিনি মুক্তাদিরূপে নামাজ আদায় করবেন। দাজ্জালের সাথে সাক্ষাৎ ও যুদ্ধ। ঈসা আলাইহিস সালামের অবতরণের সময় দাজ্জাল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত থাকবে। তার সাথে থাকবে হাজার হাজার ইহুদি সৈন্য। ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন দাজ্জাল বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে। ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবেন এবং লুদ নামক স্থানে, বর্তমান ইসরায়েলের একটি স্থান তেল আবিরের কাছে, দাজ্জালের মুখোমুখি হবেন। যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে তখন সে লবণের মতো গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে তাড়া করবেন এবং লুতের ফটকে তাকে ধরে ফেলবেন। দাজ্জালকে হত্যা। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নিজের হাতে হত্যা করবেন। তিনি তার বর্শা দিয়ে দাজ্জালকে এমনভাবে আঘাত করবেন যে দাজ্জাল মুহূর্তের মধ্যেই মৃত্যুবরণ করবে। দাজ্জালের মৃত্যুর পর তার সমস্ত অনুসারীরা দিশেহারা হয়ে পালাতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাদের ধাওয়া করবেন এবং তাদের হত্যা করবেন। এমনকি গাছ ও পাথরও মুসলমানদের সাহায্য করবে। যদি কোনো ইহুদি গাছের পেছনে বা পাথরের পেছনে লুকিয়ে থাকে, তবে গাছ বা পাথর চিৎকার করে বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে। ঈসা আলাইহিস সালাম ক্রোশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া কর বিলুপ্ত করবেন। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং এমন শান্তি প্রতিষ্ঠা করবেন যে বাঘ ও ভেড়া একসাথে বিচরণ করবে। মানুষ ধনী হবে এবং জাকাত দেওয়ার মতো কেউ থাকবে না। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিছুকাল রাজত্ব করবেন এবং এরপর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে। দাজ্জালের আগমন এবং ঈসা আলাইহিস সালামের দ্বারা তার বধের ঘটনা মানবজাতির জন্য এক বিশাল পরীক্ষা এবং একই সাথে আল্লাহর রহমতের নিদর্শন। এই ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয় যে যত বড় ফিতনাই আসুক না কেন, আল্লাহ সাহায্য সর্বদা মুমিনদের সাথে থাকে। আমাদের কর্তব্য হলো ঈমানের ওপর অবিচল থাকা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথে জীবন পরিচালনা করা। এই মহাকাব্যিক ঘটনাগুলো মুসলিম উম্মাহকে শেষ জামানার জন্য প্রস্তুত হতে এবং আল্লাহর উপর ভরসা পূর্ণ রাখতে উৎসাহিত করে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি। আর এমন আরও ইসলামিক গল্প শুনতে আমাদের হেকমতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।